আসসালামু আলাইকুম, স্বাগত আরটিভি জেলার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আফসানা সুরাইয়া। রানা প্লাজা ট্র্যাজেডির ৬ বছর আজ ২০১৩ সালের এদিন দেশের ইতিহাসে ভয়াবহ শিল্প দুর্ঘটনায় প্রাণ হারান ১১৩৬ জন পোশাক শ্রমিক, আহত হন প্রায় ১৫০০ আর বেওয়ারিশ হিসেবে দাফন করা হয় ২৯১ জনকে। দিনটি উপলক্ষে রানা প্লাজা ধ্বংসস্থল এবং রাজধানীর জুরাইন কবরস্থানে নানা কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন। ১১ দফা দাবিতে আমরণ অনশন করছেন আহত শ্রমিকরা। খান আলামিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। ২৪ এপ্রিল ২০১৩ সকাল 8:45 ধসে পড়ে সাভারের ৯তলা ভবন রানা প্লাজা। শুরু হয় বেদনাদায়ক এক অধ্যায়। ভেতরে আটকে পড়ে প্রায় ৪,৫০০ মানুষ। ফাটল ধরা ভবনে অনেকটা জোর করে ডেকে এনে মৃত্যুকুণ্ডুলিতে ফেলে দেয়া হয় দেশের অর্থনীতির কাণ্ডারীদের। দালানের ছাদগুলো পাউরুটির টুকরোর মতো একটির উপর আরেকটি চেপে বসে জীবনের জাতাকলে হরদম পিষতে থাকা হতদরিদ্র শ্রমিকদের শেষবারের মতো পিষে ফেলে। জীবিতদের বাঁচার আকুতি আর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে সাভারের বাতাস। উদ্বেগ উৎকণ্ঠায় প্রহর গুণে স্বজনরা ছুটে বেড়ান ধ্বংসস্তূপ থেকে এনাম মেডিকেল থেকে অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়। অগণিত লাশের ভিড়ে খুঁজে ফেরেন পরমাত্মীয়কে। দিনান্তে বাড়ে মৃতের সংখ্যা, শতক পেরিয়ে হাজার, শেষে গিয়ে ঠেকে ১১৩৬-এ। দিনটি উপলক্ষে মঙ্গলবার রাত 12:15টার দিকে রাজধানীর জুরাইন কবরস্থানে রানা প্লাজা ধসে নিহত শ্রমিকদের শ্রদ্ধা জানায় পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। আমার মনে হয় যে এক পেশে কথা না বললেই ভালো। শ্রমিকের অধিকার যদি আমরা না দেখতাম, বাংলাদেশে এক্সপোর্টও বাড়তো না এবং সবাই চলে যেত। আমরা কিন্তু রানা প্লাজার পরে ঘুরে দাঁড়িয়েছি। কাজে আমি কোনো মতেই মনে করি না যে কথাটি সত্য। এটি একেবারেই নিছক মিথ্যাচার। শ্রমিকের কল্যাণটাই আমাদের লক্ষ্য। যদি শ্রমিকের কল্যাণ লক্ষ্য হয় তাহলে কোনো একটি ট্র্যাজেডিকে মূলধন করে আসলে আমরা যেন কোনো রকম সেন্সেশনাল রিপোর্ট না করি। রানা প্লাজার সামনে মঙ্গলবার সন্ধ্যা থেকেই নানা কর্মসূচি পালন করা হচ্ছে। মোমবাতি প্রজ্বলন, বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন কর্মসূচির মাধ্যমে বিভিন্ন দাবি তুলে ধরেছেন শ্রমিক সংগঠনের নেতাকর্মী, ক্ষতিগ্রস্ত শ্রমিক ও নিহতদের স্বজনরা। বুধবার সকাল থেকে মিছিল নিয়ে ধ্বংসস্তূপে জড়ো হয় পোশাক শ্রমিকদের বিভিন্ন সংগঠন। ক্ষতিপূরণ সহ মামলার দ্রুত নিষ্পত্তি করে অপরাধীদের শাস্তি বিধানের দাবি জানায় তারা। কোনো চাকরি বাকরি নেই, অসুস্থ, আমার কোনো চাকরি বাকরি নেই, বেকার বসে আছি, মেয়ের কোনো অসহায়। এই জায়গাটাকে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে যদি বহুতল ভবন করা যায় তাহলে এই ক্ষতিগ্রস্ত শ্রমিকগুলোকে আর কোথাও হাত পাততে হবে না। দশের সাথে যে জড়িত দায়ী ব্যক্তিদের তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা এবং ২৪শে এপ্রিলকে জাতীয় শোক দিবস ঘোষণা করা। ক্ষতিপূরণ সহ ১১ দফা দাবিতে রানা প্লাজার সামনে আমরণ অনশন করছেন আহত শ্রমিকদের একটি অংশ। এখন আর কতদিন চলবো, আর পারতেছি না। খান আলামিন, আরটিভি, ঢাকা। টঙ্গীর তুরাগ তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের তৃতীয় ধাপের তৃতীয় দিনে আজ একটি 4তলা ভবন সহ ছোট বড় মিলিয়ে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। সকালে অভিযান শুরু করে গাজীপুর মহানগরের টঙ্গীর পূর্ব থানা এলাকার ও রাজধানীর তুরাগ থানার ভাটুলিয়া মৌজা ও পরান্তিকে। এছাড়াও রাজধানীর উত্তরা সুইচ গেট ও আব্দুল্লাহপুর এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। বিকাল 5টা পর্যন্ত এই অভিযান চলবে। অভিযানের সময় জব্দকৃত কিছু মালামাল নিলামে বিক্রি করা হয়েছে বলে জানান বিআইডব্লিউটি এর যুগ্ম পরিচালক আরিফুদ্দিন। মানবতা বিরোধী অপরাধের মামলায় নেত্রকোনার হেদায়েতুল্লাহ ও সোহরাব ফকিরকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চ রায় ঘোষণা করেন। আসামিদের বিরুদ্ধে 6টি অভিযোগ আনা হয়েছিল। এর মধ্যে 3টি অভিযোগে 2 জনকে মৃত্যুদণ্ড এবং বাকি 3টি অভিযোগে 10 বছর করে কারাদণ্ড দেয় ট্রাইব্যুনাল। গেল 7 মার্চ মামলাটির শুনানি শেষে রায়ের জন্য অপেক্ষমান রাখার পর বুধবার রায়ের দিন ধার্য করেছিল আদালত। 2017 সালে 10 জানুয়ারি 3 আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার আদেশ দিয়েছিল ট্রাইব্যুনাল। অন্য আসামি এনায়েতুল্লাহ ওরফে মঞ্জু 2017 সালের 25 জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক পাবনার ঢালার চরে 3 পুলিশ হত্যা মামলার রায়ে 8 আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এছাড়া অভিযোগ প্রমাণ না হওয়ায় 3 আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত। সকালে আদালতের বিচারক অনুপ কুমার এ রায় দেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু জানান,
এই মামলায় মোট 15 জন আসামি ছিল। এর মধ্যে 4 আসামি গত বছর ক্রস ফায়ারে নিহত হন। বাকি 11 আসামির মধ্যে 8 জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। তাদের মধ্যে 2 জন পলাতক রয়েছেন। 2010 সালের 20 জুলাই পাবনার বেড়ায় চরমপন্থীদের হাতে নির্মমভাবে খুন হন 3 পুলিশ সদস্য। গাজীপুরের ধীরাশ্রমের রেল লাইনের পাশ থেকে 2 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গুরুতর আহত আরও একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে ছিনতাইকারীরা তাদের সর্বস্ব কেড়ে নিয়ে ট্রেনের ছাদ থেকে ফেলে দিয়েছে। অন্যদিকে গাজীপুরের টঙ্গীর পাড়ার এলাকার একটি বাসা থেকে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় নিহতের স্বামী সহ 3 জনকে আটক করা হয়েছে। সাভারের 2 গ্রুপের সংঘর্ষ থামাতে গিয়ে ছুরিকাঘাতে নাইম মিয়া নামের এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হন 10 জন। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জের ইসলামপুর ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রুবেল হোসেন ডালিম নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। খাগড়াছড়ির মহালছড়িতে 6 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে খোরশেদ আলম নামের একজনকে গ্রেফতার করেছে র্যাব। গতরাতে রাঙামাটির কাপ্তাই থেকে তাকে গ্রেফতার করা হয়। মহালছড়ির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম ফকির জানান, 23 মার্চ শিশুটিকে কেক খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে খোরশেদ। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। গত 3 এপ্রিল শিশুটির মা বাদী হয়ে মহালছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করলে গতরাতে কাপ্তাইয়ে অভিযান চালিয়ে খোরশেদকে গ্রেফতার করা হয়। রাজশাহীবাসী বিরতিহীন ট্রেন বনলতা এক্সপ্রেস চালু হচ্ছে 25 এপ্রিল। রাজশাহী ঢাকা রুটে নিয়মিত চলাচল করবে এই ট্রেনটি। রাজশাহী থেকে ঢাকা পৌঁছাতে সময় লাগবে 4 থেকে 4.5 ঘন্টা। রাজশাহী থেকে আমির ফয়সালের তথ্যচিত্র জানাচ্ছেন অফি ইসলাম। রাজশাহী ঢাকা রুটে 3 জোড়া ট্রেন থাকলেও প্রায় প্রতিটি স্টেশনে ট্রেনগুলো থামায় চরম ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। বিরতিহীন ট্রেন না থাকার কারণে 6 থেকে 6.5 ঘন্টা ট্রেনের মধ্যেই বসে থাকতে হয় যাত্রীদের। তবে বনলতা এক্সপ্রেস ট্রেনটি এই রুটে চালু হলে যাত্রীদের মধ্যে থাকবে না আর ভোগান্তি। এই রুটে সপ্তাহে 6 দিন চলবে এই ট্রেনটি। এতে আমাদের সময়টা হবে, সময় আমরা কম সময়ে ঢাকা যেতে পারবো। রাজশাহীর প্রাণের দাবি, এই দাবিটা পূরণ করার জন্য স্বল্প সময় রাজশাহী থেকে ঢাকা যেতে পারছি আমরা। আগামী 25 তারিখে উদ্বোধন করতে যাচ্ছেন, আমরা রাজশাহীবাসী আনন্দিত। আগামী 25 এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ট্রেনটি উদ্বোধন করবেন। 12টি বগিতে 928টি আসন নিয়ে বনলতা এক্সপ্রেস ট্রেনটি বিরতিহীনভাবে চলবে। ট্রেন সম্পূর্ণ প্রস্তুত এবং আগামী 25 তারিখে সকাল 10টায় মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এটি আনুষ্ঠানিক উদ্বোধন করবে। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছি এবং আমরা আশা করি যে আনুষ্ঠানিকভাবে এই উদ্বোধনের পর কমার্শিয়ালি 27 তারিখ থেকে আমরা সকাল 7টায় এই ট্রেনটা রাজশাহী ছেড়ে যাবে এবং ঢাকায় পৌঁছবে 11টা 40-এ। ট্রেনটির প্রস্তাবিত ভাড়া শোভন চেয়ার 375 টাকা, স্নিগ্ধ 719 টাকা, আর শীতাতাপ নিয়ন্ত্রিত কেবিনে প্রতি আসন 863 টাকা, আর বার্থ 1288 টাকা। অভি ইসলাম, RTV। সাগরে আবারও 65 দিনের জন্য মাছ ধরায় নিষেধাজ্ঞা আসছে। গতকাল দুপুরে ভোলার জেলে ও মাছ আড়ত ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক কর্মশালায় এমন কথা জানালেন মৎস্য অধিদপ্তরের উপপরিচালক অলিউর রহমান। তিনি জানান, উপকূলীয় মেঘনা তেঁতুলিয়া নদীতে মার্চ এপ্রিল 2 মাস সব ধরনের মাছ ধরা বন্ধ থাকার পর আবারও 23 মে থেকে 23 জুলাই পর্যন্ত সাগর এলাকায় মাছ ধরা বন্ধ থাকবে। মাছের প্রজনন ও উৎপাদন নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বক্তারা। দর্শক, জেলার সংবাদ এ পর্যন্তই। পরের সংবাদ দেখবেন বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল ম্যাচের পর। ধন্যবাদ সবাইকে।